আপনার বাসায় যদি থাকে শুধু নারকেল আর কলা, তাহলে এই ভিন্ন স্বাদের রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখানে 4টি কলা কেটে নিয়েছি, তারপর এখানে নারকেল বেটে নিয়েছি। নারকেলগুলো মিহি করে বাটতে হবে। তো আমি এখন কলাগুলোকে চুলায় সেদ্ধ করে নিব 3 মিনিট, মানে হালকা একটু বলক উঠে আসলে আমি নামিয়ে ফেলবো। বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না, যেহেতু কলা হচ্ছে খুব নরম জিনিস, তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো আমি এখানে কয়েকটা আলু কেটে নিয়েছি। আমি এখন আলুগুলোকে সুন্দর করে ফ্রাই করে নিব, একটু মানে লাল লাল করে সুন্দর করে ফ্রাই করে নেব। তো আপনারা চাইলে কলাগুলোকেও ভেজে নিতে পারেন, মানে সিদ্ধ না করে ভেজে নিতে পারেন, কিন্তু আমার থেকে হচ্ছে কলা রান্না করার পর কষ বের হয়, সেজন্য আমার ভালো লাগে না। তো আমি এখানে পেঁয়াজ আর রসুনগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের স্মেল আমার অনেক ভালো লাগে। তো আমি একটু পানি দিয়ে দিলাম, যেহেতু পেঁয়াজগুলো না পুড়ে যায়। তো এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমি পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমি ভাজা জিরার গুঁড়ো দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। দিয়ে আমি এগুলোকে ভালো করে কষিয়ে নিব। একটু পানিও অ্যাড করেছি এটার সাথে, নাহলে তো মশলাগুলো পুড়ে যাবে। তো আমি অনেকক্ষণ ধরে এটাকে কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত তেলগুলো বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত, মানে পানিগুলো শুকিয়ে যাবে। তারপর আমি বেটে রাখা নারকেলগুলো দিয়ে দিব। নারকেলগুলো দিয়ে দেওয়ার পর তারপর ভালো করে মশলার সাথে মিক্স করে নিব। আর মশলার সাথে যখন মিক্স করব তখন তেলগুলো একদম শুকিয়ে যাবে। তো আপনারা চিন্তা করবেন না, পরে আবার যখন আপনি এগুলো ভালো করে ভাজার পর পানি দিবেন, তারপর আবার তেল বের হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো আমি এগুলোকে একটু ভালো করে একটু সময় নিয়ে ভাজতে হবে, একদম লো হিটে। চুলার হিট মানে বাড়ানো যাবে না। তো এগুলোকে আমি এই যে ভেজে নেওয়ার পর পানি দিয়ে দিলাম, 3 কাপ পরিমাণ পানি দিলাম। যেহেতু নারকেল একটু বলক আসলে এগুলো ঘন হয়ে যায়, সেজন্য আমি একটু বেশি করে পানি দিয়ে দিলাম। তো পানি দেওয়ার পর আমি আবার সুন্দর করে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর তারপর আবার বলক আসলে আমি এখানে সিদ্ধ করে রাখা কলাগুলো দিয়ে দিব। তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব, একসাথেই দিয়ে দিব, যেহেতু আলুগুলো অলরেডি ভাজা হয়ে গেছে আগে থেকে। তো এগুলো এখন সিদ্ধ হতে সময় লাগবে না। তো এখন হচ্ছে আমি আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। এই যে দেখুন আমার ফাইনাল লুক, একবার হলো ট্রাই